আমরা আবারও হাজির হয়েছি এক্সেলের কয়েকটি ফাংশনস নিয়ে কথা বলার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে এগুলোর ব্যবহার কীভাবে করা যাবে। আজকে আমরা যে ফাংশনসগুলো নিয়ে কথা বলব সেগুলো হচ্ছে টেক্সট জয়েন, কনক্যাট এবং কনক্যাটিনেট। এই তিনটি ফাংশনের কাজ মূলত একই রকম, কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের ফাংশনালিটিসগুলো আলাদা আলাদা হতে পারে। তো মূলত যে কাজগুলো এই ফাংশনসগুলো করে থাকে তারা হচ্ছে দুটো ডেটাকে আলাদা আলাদা সেলে থাকা ডেটাকে তারা একটি সেলে অ্যাড জয়েন করে নেয় বা তারা একসাথে করে নেয়। তো আমরা একটু দেখি। আমরা ফাংশন দেওয়ার আগে ইকুয়াল চাপবো, দেন টেক্সট জয়েন ফাংশনের নামটি লিখব, দেন ট্যাব প্রেস করে ফাংশনটি স্টার্ট করব। তো এখানে আমার ফাংশনে বলা আছে আমাকে ডেলিমিটার ইউজ করতে হবে। তো ডেলিমিটার জিনিসটা কি সেটা আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। ডেলিমিটার জিনিসটা হচ্ছে একটি নাম, ঢাকা, বাংলাদেশ যদি আমি ধরি, এখানে একটি পুরো নাম দেওয়া আছে। এই নামের মাঝখানে যে অংশটি রয়েছে এই স্পেসটিকে বলা হয় ডেলিমিটার। এখানে স্পেসের বদলে যদি কমা থাকে বা ড্যাশ থাকে বা আন্ডারস্কোর থাকে বা যে কোনো কিছু যদি থাকে, সেই জিনিসগুলোকে আমরা বলবো ডেলিমিটার। যে জিনিসটা আমার একটি সেন্টেন্সকে দুটো ওয়ার্ডের মাধ্যমে অ্যাড করছে, সেই জিনিসটাকে বলা হয় ডেলিমিটার। তো আমরা আবার আমাদের ফাংশনে যাই, আমরা টেক্সট জয়েন লিখি, ট্যাব প্রেস করি, আমরা ডেলিমিটারটি সিলেক্ট করব। ডেলিমিটারটি সিলেক্ট করার আগে আমাদের মূলত প্রধান যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি আমাদের কোটেশন সাইন দিতে হবে। এরপরে আমরা যে ডেলিমিটারটি আমরা এই সেন্টেন্সে ইউজ করব সেটি দিব। এক্ষেত্রে আমরা স্পেস ইউজ করছি, দেন আমরা কোটেশন চেক করে দিয়ে দেন আমরা কমা দিব। এখানে আমাদের বলা হচ্ছে ইগনোর এমটি সেলস অথবা ইনক্লুড এমটি সেলস। ইগনোর এমটি সেলস হলে ট্রু, ইনক্লুড এমটি সেলস হলে ফলস। যেহেতু আমরা এখানে কোনো এমটি সেলস অ্যাড করছি না, সো আমরা এখানে ট্রু চাপবো। ট্রু লিখে আমরা আবার কমা দিব। এখন আমাদের বলা হচ্ছে টেক্সট ওয়ানটা হচ্ছে আমাদের এই ডেটাটা, এটা আমরা সিলেক্ট করব, দেন কমা দিয়ে টেক্সট টুটি আমরা সিলেক্ট করব, এরপর ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করে দেব। দেখছি দুটো নাম একসাথে অ্যাড হয়ে গেছে এবং মাঝখানে একটি স্পেসও আছে। যদি আমরা এখানে স্পেস না দিতাম তাহলে দেখতে কীরকম হতো? যদি আমরা এখানে স্পেস না দিতাম তাহলে নামটি একসাথে দেখা যেত, যেটা দেখতে মোটেও ভালো দেখায় না। সো সবসময় আমরা দুটো ওয়ার্ডের মাঝখানে ডেলিমিটার ইউজ অবশ্যই করবো, যাতে জিনিসটি দেখতে সুন্দর হয়। তো এই জিনিসটিকে আমরা পুরো সেলে ড্র্যাগ ডাউন করে নিতে পারি এইভাবে, যাতে সবার নাম একসাথে চলে আসে, কারণ ফাংশনসটি অটোমেটিক্যালি আমার ড্র্যাগ ডাউন হয়ে যাবে। আমরা এভাবে ড্র্যাগ ডাউন না করে এখানে যে কালো সাইনটা দেখা যাচ্ছে এখানে ডাবল ক্লিক করেও আমরা নিচে ফাংশনসগুলোকে অ্যাড করে দিতে পারি। এখন আমরা কনক্যাটেও যাই। কনক্যাটেও জিনিসটা একই রকম। আমরা ইকুয়াল সাইন দিয়ে কনক্যাট লিখবো, কনক্যাট লিখে ট্যাব লিখবো। এখানে বলা হচ্ছে টেক্সট ওয়ান আমরা সিলেক্ট করবো, কমা। এখন আমরা এখানে টেক্সট টু ডিরেক্টলি সিলেক্ট করবো না, আমরা অবশ্যই এখানে একটা ডেলিমিটার ইউজ করে দেন আমরা টেক্সট সিলেক্ট করবো, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। সেম কনক্যাটিনেটের ক্ষেত্রেও আমরা প্রথম ডেটা সিলেক্ট করব, কমা, ডেলিমিটার দিব, কমা, দেন সেকেন্ড ডেটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তো একইভাবে আমরা দুটো একসাথে করলাম, ড্র্যাগ ডাউন করলাম, ওটাতে অটোমেটিক চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেক্সট জয়েন, কনক্যাট এবং কনক্যাটিনেট ফাংশনটি কীভাবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের প্রোডাক্টিভিটি অনেক ক্ষেত্রে এটি হেল্প করে প্রোডাক্টিভিটি বাড়াতে। সো হোপফুলি আপনারা এই ভিডিওটি লাইক করেছেন এবং আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।